কি হলো? বড়মা, বড়মা কি হলো? বড়মা দরজা খোলো। কত রক্ত! বড়মা পড়ে গেছে। মা, কাকিমা, মা, কাকিমা, তাড়াতাড়ি এসো। বড়মা বাথরুমে পড়ে গেছে। ভগবান, কি সর্বনাশ হয়েছে রে! রাজুকে একটু খবর দাও। দিদি, দেখি, দিদি, দেখি, কি করে গেল? এত রক্ত! নিচে গাড়ি রেডি আছে? আমার সঙ্গে হসপিটালে এসো। সবাইকে ফোন করে জানিয়ে দে আমরা হসপিটালে যাচ্ছি। চল চল, ঠিক আছে, তোমরা সাবধানে যেও। হ্যালো, হ্যাঁ, হ্যালো বাবা, মা বাথরুমে পড়ে গেছেন, মাথা পেটে অনেক রক্ত বেরিয়েছে। হ্যাঁ, মাকে লাইফ লাইন নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে। বাথরুমে হঠাৎ করে পড়ে গেল কি করে? আপনি তো জানেন বড়দা, বড়দির প্রেশারটা কিছুদিন ধরে ফ্ল্যাকচুয়েট করছিল। বাথরুমে স্লিপ করে পড়ে গিয়ে জ্ঞান না আসলে কিছু বলা যাচ্ছে না। তো এই ওটিতে নিয়ে গেছে মানে অনেক ব্লিডিং হয়েছে? হ্যাঁ, অনেক রক্ত বেরিয়েছে। জ্ঞান নেই, ভাগ্যে রাজু ছিল, ওই তো রক্ত দিল। ডাক্তারবাবু, পেশেন্ট কেমন আছে ডাক্তারবাবু? নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। ভয়ের কোনো কারণ নেই, তবে আরেকটু দেরি হলে বিপদ হতে পারত। আচ্ছা আচ্ছা। আচ্ছা ডাক্তারবাবু, একবার কি? নট নাও, আগে পেশেন্টকে বেডে দিই তারপর। হ্যালো হ্যালো, মেজু কাকিমা? বাড়িতে একটা ফোন করা দরকার তো, ওরা খুব চিন্তায় আছে। লাইনটা ধর তো। দাদা রিং হচ্ছে। মেজ বৌমা, হ্যাঁ দাদা, বলছি। তোমার বড়দি এখন ভালো আছে, অপারেশন হয়ে গেছে। হ্যাঁ শুনেছি, একটু আগেই রাজু ফোন করেছিল। বড়দা বড়দিকে নিয়ে আসছে। বড়দা, আপনারা বোন বাড়ি চলে যান। আপনার ছোট ভাই রাজু আর আমি থাকি। বড়দির জ্ঞান ফিরলে তারপর আমরা বাড়ি ফিরবো। হ্যাঁ বর্দা। কিন্তু ছোট বৌমা ঠিকই বলেছে বর্দা, অযথা ভিড় বাড়িয়ে লাভ কি? আমার মনে হয় তুইও চল। না না, আরে ছোট বৌমা থাকলেই হলো, রাজুও তো আছে। চল নে চল। চলো বর্দা। যান, আসি। যান। রাজু, এতটা রক্ত দিলে এবার তোমার কিছু খাওয়া দরকার, খেয়ে নাও। বড়দা হ্যাঁ? আসুন, খেয়ে নেবেন, চলুন। এখন থাক, ওরা সব ফিরুক। বেলা গড়িয়ে গেছে বড়দা, আজকে অফিসেও তো আপনাদের কিছু খাওয়া হয়নি। বৌদি, বড় বৌদির খবর না পাওয়া পর্যন্ত কিছু খেতে ইচ্ছা করছে না। তাছাড়া সুনন্দা রাজুও তো হাসপাতালে, ওরাও তো কিছু খায়নি। ওরা না ফিরলে। রাজু কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করেছে। ওই সময় বৌদিকে ওখানে না নিয়ে গেলে কি যে হতো। ডাক্তার তো পরিষ্কার বললো দেরি হলে বিপদ হতো। তাছাড়া বড় বৌদির জন্য রক্ত তো ওই দিল। সত্যি রাজুটা না। থাক, ওই বোধহয় ওরা এলো। বড়দা, বড়দা বড়দির জ্ঞান ফিরেছে, কাল বিকেলেই ছুটি দিয়ে দেবে। ছোট কাকি, হ্যাঁ আমি একবার যাব। থাক, শুনলে তো ভালোই আছে। শুধু শুধু ওখানে গিয়ে ভিড় বাড়ানোর দরকার নেই। বড়দা এবার খেয়ে নেবেন, চলুন। রাজু, হাত মুখ ধুয়ে এসো, খেয়ে নেবে। রিয়াদ, তুইও আয়। চল চল। গুড, ভেরি গুড। হ্যাঁ রাজু, তুই আমার কে যে আমাকে এভাবে মৃত্যুর হাত থেকে বাঁচালি? কে বলে মনে হয়?
এই জন্মে কি বলতে পারবো না, তবে আগের জন্মে নিশ্চয়ই তুই আমার ছেলে ছিলিস। ও আগের জন্মে ছিলাম, এই জন্মে কেউ নেই। এই, আমি কি তাই বলেছি নাকি? তুইও তাই তো বললে, দেখো মিথ্যা কথা বলবে না। ছোট কাকি, মেজো কাকি, তোমরা কিন্তু সাক্ষী। হ্যাঁ ঠিক আছে, এই জন্মেও তুই আমার ছেলে হলে তো। তাহলে তাহলে মাথায় হাত রাখো, আশীর্বাদ করো, এবার আমার আশা যেন পূর্ণ হয়। ঠিক আছে, করলাম আশীর্বাদ, তোর সব আশা যেন পূর্ণ হয়। দিদি দিদি দিদি, এ কি কাণ্ড! এখন কেমন আছেন দিদি? আমি ভালো। চেয়ারটা আপনি আবার কষ্ট করে। ওমা কষ্ট, বলুন এত দেরি কেন করলাম? না, না। বিমানের বাবা একটু আগে খবরটা দিলেন। বসো বাবা। থ্যাংক ইউ। ইনফ্যাক্ট বাবা তো অ্যাক্সিডেন্টের খবরটা জানতেই পারেননি। রাজু বলে কে একজন আছে এই বাড়িতে, বোধহয় নতুন চাকর টাকর হবে, সেই ফোন করে খবরটা দিয়েছে। হে মা, জামাই বাবু, কমলা লেবু, তুমি কিছুই জানো না। রাজুদা আমাদের বাড়ির চাকর হতে যাবে কেন? রাজুদা তো আমার দাদা। হ্যাঁ, ওই তো রাজু, আমাদের বাড়ির ছেলের মতো। থ্যাংক ইউ। রিয়া, ওনাদের জন্য একটু চা মিষ্টির ব্যবস্থা কর। হ্যাঁ মা। না, কিচ্ছু আনতে হবে না, তুমি আমার কাছে একটু বসো তো। তোমাকে আমার ঘরে নিয়ে যাবার জন্য মনটা যে আমার আকুলি বিকুলি করছে মা, কিন্তু একটার পর একটা বাধা এসে যাচ্ছে। এবার আর আমি কোনো কথা শুনছি না। দিদি ভালো হয়ে উঠুন, তারপর নহপদ বাজিয়ে আমার ঘরের লক্ষ্মীকে ঘরে নিয়ে যাব। বস বস। বর্দা, আর কদিন পরেই তো রিয়ার বিয়ে হয়ে যাবে। এবারে জন্মদিনটা কিন্তু খুব বড় করে করতে হবে। বর্দা, সব খরচ কিন্তু এবার আমরাই করব। হ্যাঁ, ও তো আমাদেরই মেয়ে। অবশ্যই অবশ্যই, তবে আমি তো বড়, সব দায়িত্ব আমার। খরচাপাতি যা হবে সে আমার নামে লিখে রাখিস। আমি যখন থাকবো না তখন ফ্যামিলির গার্জিয়ান হবি, বড়দের দায়িত্ব নিস। এখন শোন, আমি বৌমাদের বাপের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসছি। তোরা ধীমানদের বাড়িতে যা, নিমন্ত্রণ করে আয়। নতুন কুটুম হতে যাচ্ছে, দেখিস যেন আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। রাজু ছেলেটা বেশ, দুদিনেই কেমন যেন আপন হয়ে গেছে। মনে হয় কতদিনের চেনা, তাই না রে? বারে, আমি কি করে বলবো? হ্যাঁ রে ছোট, হ্যাঁ? রিন্টু কোথায় রে? কেন, কি হয়েছে? আর বলিস না, আজকে বিকেলে ওদের স্কুলে ম্যাজিক দেখানোর কথা, তা ওর বাবা তো যেতে দেয়নি। সে ছেলের কি কান্না কি কান্না! তা যেতে দিলেই বা কি হতো? রাজু তো ছিল, সঙ্গে নিয়ে যেত। সেটা এবাড়ির লোকেদের বোঝাবে কে? নাও সামলাও এখন কান্না। কি করি কি করি? এনে এনে এটা 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 নে। কিছু করি। এনে এনে বাবা, এটা নে এটা নে এটা নে। এনে এটা নে, চুপ কর বাবা, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। শোনা শোনা, কাঁদে না শোনা। না 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 শোনা। কি হলো? আরে শোনা শোনা, আমি না ম্যাজিক জানি, আরে বুঝলি তো? তোকে তাহলে না স্কুলে যেতে হবে না, কাঁদছিস কেন তুই এত? এখানে বসে বসেই ম্যাজিক দেখতে পারবি। তাই নাকি? তুমি দেখছি ম্যাজিকও জানো। তাহলে আজ আমরা সবাই মিলে তোমার ম্যাজিক দেখব। ওকে, তোমাদের সবাইকে ম্যাজিক দেখাবো। এই দেখো, এটা কি? রুমাল। রুমাল, রাইট। এবার দেখো, এই রুমালটাকে আমি যেদিকে বলবো সে সেদিকে যাবে। এদিকে বললে এদিকে, এদিকে বললে এদিকে, আর এদিকে বললে এদিকে। সত্যি? সত্যি। আর দাও না। ওং বং চং, জানিস কত ঢং, হিং ক্রিং তু, আমার কাছে পু। এবার দেখো রুমালটাকে কিরকম করি। এবার দেখ, এই রুমালটাকে যা বলবো তাই করবে, দেখবি? এ দেখ, এই নিলাম, এই বাঁধলাম। এবার দেখ, এদিক থেকে টানবো, দেখবি এদিকে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ। সত্যি তো? চলে এলো। আবার দেখ, এদিকে সরে যাবে, দেখবি? শুরু করছে। সরে এলো। আবার দেখ, এদিকে আনবো, দেখবি? এদিকে আয়, এদিকে আয়, ঠিক আছে? কি কেমন লাগলো ম্যাজিক? আমার সোনা ভাই, কাঁদে না কাঁদে না, তাকা আমার দিকে তাকা। কাঁদে নেই কখনো। এত সুন্দর ম্যাজিক দেখালো তো বোকাজির। রিন্টু